আমি এটা চাইলাম সেটা হলো না, অন্যদিকে কোনো কিছু হইলো, অনেক কিছু আল্লাহ দিচ্ছেন, বরং সব কিছুই আল্লাহ দিচ্ছেন। যেটি চাইছিলাম সেটি হলো না, সেই জন্য আমার দোয়া কবুল হলো না, এটা ভুল ধারণা। বরং মুসনাদ আহমদে হাদিস রয়েছে, হাদিসটি হাসান, আল্লামা আলবানী হাসান বলেছেন, মামিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, যে কোনো মুসলিম যদি কোনো দোয়া করে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়া, যেই দোয়াতে না কোনো রকমের গুনাহ রয়েছে, না সম্পর্ক ছিন্ন করা রয়েছে আত্মীয় স্বজন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, আমার চাচা জানতে চেয়েছেন যে তার দোয়া কেন কবুল হয় না, দোয়া কবুল না হওয়ার কারণ কি? কারণ তার মধ্যে রয়েছে। যদি তার মধ্যে কোনো কারণ থাকে তাহলে সে বেশি জানে, আমি কি করে বলবো? সে হয়তো হারাম খায়, হারামের সংমিশ্রণ আছে তার রুজিতে, তার কাপড়, তার আপনার রুজি রোজগার, তার ইনকাম সোর্স, যা খায়, যা ছেলে মেয়েকে খাওয়ায়, যা ইনকাম করে, তাতে কিছু হারাম রয়েছে, সেই জন্য দোয়া কবুল হচ্ছে না। এছাড়া তার শিরকি আকিদা রয়েছে, বেদাতি তরিকায় দোয়া করেছে, বেদাতি আমল কবুল হয় না, তাই দোয়া কবুল হয় না। জি, এগুলি হতে পারে। আর এগুলি যদি কোনোটাই না থাকে, খুব ভালো মানুষ আপনার চাচা, মাশাআল্লাহ, আশা করি এটাই যেন হয়, তাহলে মনে রাখবেন যে যেই বিষয়টি চাইছেন সেটাই পেতে হবে, তাইলে দোয়া কবুল হলো। আর আমি এটা চাইলাম সেটা হলো না, অন্যদিকে কোনো কিছু হইলো, অনেক কিছু আল্লাহ দিচ্ছেন, বরং সব কিছুই আল্লাহ দিচ্ছেন। যেটি চাইছিলাম সেটি হলো না, সেই জন্য আমার দোয়া কবুল হলো না, এটা ভুল ধারণা। বরং মুসনাদ আহমদে হাদিস রয়েছে, হাদিসটি হাসান, আল্লামা আলবানী হাসান বলেছেন, মামিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, যে কোনো মুসলিম যদি কোনো দোয়া করে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়া, যেই দোয়াতে না কোনো রকমের গুনাহ রয়েছে, না সম্পর্ক ছিন্ন করা রয়েছে আত্মীয় স্বজন থেকে, এমন কিছু নেই, মানে কোনো পাপের সাথে সে জড়িত নয়, এই বিষয়ে দোয়া কোনো ভালো দোয়া করেছে, মঙ্গলজনক দোয়া করেছে, নিজের জন্য, অন্যের জন্য, যে কোনো কল্যাণের জন্য, ইল্লা আতাহুল্লাহ ইয়াহু এহদা সালাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনের এক দিবেন। হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই দিবেন, ইম্মা ইউস্তাজাব লাহু দাওয়াতু, তার দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, অথবা আও ইয়াদ্দাখিরাহু লাহু ফিল আখিরা, পরকালের জন্য আল্লাহ সঞ্চিত করে জমা করে রাখবেন, যে তোকে দুনিয়াতে দেব না, এর উত্তম বিকল্প এবং উত্তম আকারে বহুগুণে বর্ধিত তোমাকে আখেরাতে দেব। জি, তো আখেরাতে দোয়া আপনার কবুল হয়েছে, কিন্তু আল্লাহ পরকালে দিতে চান, যেখানে বেশি মুখাপেক্ষী আপনি আল্লাহর প্রতিদানের। তৃতীয় হচ্ছে আও ইয়াসরিফ আনহু মিনাস সুই মিসলাহা, অথবা অনুরূপ অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন। আপনার যেটা পজিটিভ চাইছিলেন সেটা তো হলো না, কিন্তু বহু অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করলেন, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। সুতরাং দোয়া হয়তো কবুল হচ্ছে, আপনি বুঝছেন না।